আসসালামু আলাইকুম। আমি তোমাদের জেনারেল ম্যাথের এক্সাম্পল 10 নিয়ে এসেছি। সরল করো, অঙ্কটা দেখো। লগ রুট ওভার হচ্ছে 27 প্লাস লগ 8 মাইনাস লগ আন্ডার রুট অফ 1000, আর এখানে হচ্ছে হরে হচ্ছে লগ 1.2। দেখো এই অঙ্কটা আমরা এখানে বেসটা আমি উজ্জ্বল রাখছি, বেস 10 দেওয়া ছিল, আমি ওটা করেছি না। এটা দেখেন, এটা হচ্ছে এটা এরকমই থাক, তাই না? আর এখানে দেখেন, এটাকে আমরা এইভাবে করতে পারি না। থ্রির উপর কিউব দিলে 27 হয়, আর এই রুটের জন্য পাওয়ার হাফ, তাহলে 3/2। ভালো করে দেখেন। আর এটা হচ্ছে লগ, এখানে দেখেন এটা হচ্ছে 2 এর উপর কিউব প্লাট, আর এখানে মাইনাস, এখানে 10 দিয়ে দেন, 10 দিয়ে এখানে কিউব, তাহলে 1000, আর রুটের জন্য পাওয়ার হাফ। এটা বুঝলেন কিনা? তারপরে দেখেন আমরা আরেকটা লাইন করব, সেটা হচ্ছে লগ, এখানে হচ্ছে 1.2, এখানে 3/2টা সামনে নিয়ে আসা যায় না? এরকম করা যায়, লগ 3 মাইনাস প্লাস লগ, এটাকে দেখো 4 এর উপর 3/2 করা যায়, তাই না? তাহলে 8 হবে না? যেমন ধরো 4 এর উপর কিউব মানে 64, আর বর্গমূল 64-র বর্গমূল 8 8 64, এই যে 8 আছে, 8 হয়ে যাবে, ঠিক আছে? মাইনাস, এখানে দেখেন মাইনাস, এই 3/2টা এখানেও সামনে নিয়ে আসেন। লগের প্রপার্টিজ অনুযায়ী আমরা এটা করতেই পারি। 10, ঠিক আছে? এই 3/2টাও সামনে নিয়ে আসেন, তাহলে এখানে আমাদের আসলে কত? লগ 1.2, এখানে হচ্ছে 3/2, এখানে হচ্ছে লগ 3 প্লাস 3/2 লগ 4, আর এখানে হচ্ছে মাইনাস 3/2 লগ 10। এখন দেখেন 3/2টা যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে এরকম হবে না? এখানে হবে 3/2 কমন নেন, কমন নিলে এখানে থাকবে হচ্ছে, আর একটা লাইন লিখি, 3 লগ 4 মাইনাস লগ 10, এটা লেখা যায়। এখন দেখেন এখানে এই দুটা লগ প্রপার্টিজ গুণ আছে, আর এটা ভাগ আছে, তাহলে আমরা কি করতে পারি? 3 4 12 ভাগ হচ্ছে এটা। আর একটা লাইন এখানে এখানে করে দেই, এখানে দেখেন, এখানে 3/2টা নেন, 3/2, আর এখানে দেখেন লগ যদি আমরা এটা নেই, তাহলে 3 × 4, আর নিচে হচ্ছে 10। আমি বলবেন যে এখানে লগ যখনই আমরা ক্লোজ করব, তখন এই 3 আর এটা যোগ থাকার কারণে 3 4 12, আর নিচে এটা বিয়োগ থাকার কারণে ভাগ হয়ে যাবে। ওকে, তারপরে এখানে কত হচ্ছে দেখো, লগ 1.2, এখানে আবার দেখেন 3/2, এখানে হচ্ছে কত? 3 4 12, 3 4 12কে 10 দিয়ে ভাগ করলে 1.2 হয়, আর নিচে কত আছে? লগ 1.2। তাহলে দেখেন এটা আর এটা আউট, তাহলে আমাদের এই প্রশ্নের আনসার হচ্ছে 3/2, এটাই আনসার। দেখেন সহজ সহজ, এখানে দেখেন 3/2 করতে যা লাগে তাই করবেন। ওকে, এটা দেখেন। তারপরে আমরা করব হচ্ছে অনুশীলনীর অঙ্ক, বুঝছেন? আমরা অনুশীলনীর অঙ্কটা করছি। দেখো এখানে দেওয়া আছে 3 ভিত্তিক লগ 81, তাই না? আমি অঙ্কগুলো দেখে নেই, রুট আছে নাকি, রুট থাকলে রুট দিবেন। এখানে দেখেন এটাকে আমরা এইভাবে করতে পারি না, লগ 3, এখানে 3 এর উপর পাওয়ার কত দিবেন? 4, তাহলে 4টা সামনে নিয়ে আসেন, 4, এখানে 3 3, তাহলে এখানে 4 × 1, তাহলে 4 × 4 আনসার, তাই না? এরপরে খ নম্বরটা দেখেন, খ নম্বরটা কত আছে? 5, এখানে এইভাবে লেখেন, এখানে 5 আছে, আর এখানে ঘনমূল এইটা আছে, তাই না? আমরা কি জানি? এটা লগ 5, এখানে হচ্ছে 5 এর উপর পাওয়ার হচ্ছে 1/3, এটা এটা ঘনমূল এইভাবে লিখতে হয়। তাহলে 1/3টা সামনে নিয়ে আসেন, তাহলে লগ 5, তাহলে এখানে 1/3 গুণন এটা 1, তাহলে হচ্ছে 1/3, এটা অ্যান্সার, ঠিক আছে? এবার গ নম্বরটা করবো। গ নম্বরটা যেখানে করা যাবে, দেখেন এখানে আমাদের গ নম্বর অঙ্কটা দেখেন, লগ
এখানে এখানে 4 আছে আর এখানে 2 আছে, তাহলে বেস তো পরিবর্তন করব না, আমরা করব হচ্ছে এইটা 4 থাক, আর এখানে 4 এর বর্গমূল করা যায় না, 4 এর বর্গমূল মানে কি 2, 4 এর বর্গমূল মানে কি 2, তাহলে এখানে কত হবে log 4, 4 এখানে হাফ, তাহলে হাফটা সামনে নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন, আর এখানে হচ্ছে log 4 4, তাহলে এটা কত হচ্ছে হাফ ইন্টু 1, তার মানে এটার আনসার হচ্ছে হাফ। ঠিক আছে, এখন বলবেন স্যার এটা কি লিখতে পারি? হ্যাঁ, এখানে লিখবেন, এখানে লিখবেন যেহেতু এই প্রপার্টিস a ভিত্তিক a সমান কত 1, এই যে এটা এটা আমরা জানি, জানি বিধায় এটা। তারপরে দেখেন বোর্ডটা পরিষ্কার করে দেই। হ্যাঁ দেখেন এখানে একের ঘ নম্বরটা দেখেন, একের ঘ এখানে দেওয়া আছে কত, বেসটা দেওয়া আছে 2√5, তাই না? তাহলে লগ এখানে 2√5, এখানে 400, 400 মানে কি 16 গুণন 25, 16 গুণন 25, 16 গুণন 25। তুমি বলবেন কিভাবে, এটাকে 8 করলে এটা হবে 50, এটাকে 4 করলে এটা হবে 100, তাহলে 400, তাই না? এটা আমি লিখবো না, আমি দেখালাম যে 16 আর 25 গুণ করলে এটা, এটা প্রাইমারিতে করছেন এরকম গুণ, এটা এটা হাফ করলে এটা ডবল হয়ে যাবে, আবার এটা হাফ করলে ডবল হয়ে যাবে, এভাবে করলেই এটা 100 তে রূপান্তর করতে যা লাগে তাই। তাহলে এখানে 2 এর উপর পাওয়ার 4 দিলাম, আর এখানে 5 এর উপর স্কয়ার দিলাম, কিন্তু এখানে 4 করতে হবে, পাওয়ার কত করতে হবে না, পাওয়ার এখানে 2√, তাহলে এখানে হচ্ছে 4 দেন, আর এখানে √5 দিয়ে তার উপর পাওয়ার 4 করে দেন, তাহলে এটা আমরা কি লিখতে পারি 2√5 এর উপর পাওয়ার 4, এটা ক্যালকুলেটরেও করা যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি 2√5 তার উপর পাওয়ার হচ্ছে 4, এই 4টা সামনে নিয়ে আসেন, 4 সামনে নিয়ে আসলে লগ এখানে 2√5, এখানে হচ্ছে 2√5, তাহলে এটা 1, এটা 1, তাহলে 4 ইন্টু এটা হচ্ছে কত 1, তাহলে 4 একে 4, এটা 4 অ্যান্সার, তাই না? এটা দেখেন, এইটা আমরা কি করতে পারি লগ 5, এখানে 5 এর উপর পাওয়ার হচ্ছে 1/3, আর এখানে 5 এর উপর পাওয়ার হচ্ছে রুট মানে হাফ, রুট মানে হাফ, তাহলে এখানে কত হচ্ছে লগ 5, এখানে 5 এর উপর দেখো সূচকের নিয়মে বেজ যদি একই হয় পাওয়ার যোগ হয়, তাহলে 1/3 এখানে প্লাস হাফ, তাই না? এখানে দেখেন লগ 5, 5 এর উপর হচ্ছে 3 দুগুণে 6, লিখতেই পারেন 3 দুগুণে 6, এখানে 2 যোগ 3, তাহলে এখানে কত হচ্ছে লগ 5, 5 এখানে হচ্ছে কত পাওয়ারটা কত 5/6, এটা এটা সামনে নিয়ে আসেন, তাহলে এখানে হচ্ছে 5, সরি 5, এটার মান কত 1, তাহলে 5/6 ইন্টু 1, তাহলে অ্যান্সার কত 5/6, এটা অ্যান্সার। ঠিক আছে, এক নম্বরটা শেষ, এক নম্বরটা শেষ করলাম। 2 নম্বরটা দেখেন, এক্স এর মান নির্ণয় করতে হবে। 2 এর ক নম্বরটা দেখেন, 2 এর ক নম্বরটা হচ্ছে দেওয়া আছে লগ 5 ভিত্তিক এক্স ইজ ইকুয়াল টু 2, আমি এটা রুট লেভেলে করে দেই, এটা মুখস্থ করবেন না। 5x আর এটাকে লেখা যায়, এটাকে লেখা যায় 5 5 2, তাহলে দেখেন উভয় দিক থেকে যদি আমরা 5 ভিত্তিক লগটা যদি অপসারণ করি, হ্যাঁ, তাহলে x ইজ ইকুয়াল টু হবে 5 এর উপর স্কয়ার, তাহলে অতএব x সমান কত 25, এটা অ্যান্সার, তাই না? তারপরে খ নম্বরটা দেখেন, খ নম্বরটা হচ্ছে x 25 ইজ ইকুয়াল টু হচ্ছে কত 2, এটা এভাবে লেখা যায় লগ x 25, এখানে লিখবেন লগ x লিখবেন, x লিখবেন, 2 লিখবেন, তাহলে এটা যদি বাতিল করে দেন তাহলে এখানে কত হচ্ছে 25 ইজ ইকুয়াল টু এখানে x স্কয়ার, তাহলে এখানে x স্কয়ার x সমান হচ্ছে 25, এখানে মাইনাসটা নেবেন না, তাহলে এখানে 5, এটা 5 অ্যান্সার, তাই না? তারপরে দেখেন ঘ নম্বরটা করব, গ নম্বরটা করব, গ গ গ নম্বরটা কি ছিল আমাদের,
এইটা না, এইটা ব্র্যাকেট, এখানে লগ এক্স, আর এখানে হচ্ছে 1/16, আর এখানে হচ্ছে -2। এটাকে এইভাবে লিখতে পারি আমরা, এক্স 1/16, এখানে লগ এক্স এক্স -2। তাহলে এখানে 1/16 সমান পাওয়া গেল এক্স, এইটুকু থাকবে, এটা থাকবে। তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি, দেখেন 1/16 ইজ ইকুয়াল টু 1/x²। তাহলে এখানে x² সমান কত পাওয়া গেল? 16। তাহলে অতএব x সমান পাওয়া গেল 4, 16 বর্গমূল হচ্ছে 4। এই 4ই আনসার। এখানে ঋণাত্মক মানটা নেবেন না, এই লগের ক্ষেত্রে ঋণাত্মক মান নেওয়া যাবে না। তারপরে 3 নম্বরটা দেখাবেন, লেফট হ্যান্ড সাইড হচ্ছে 5 log 5। এখানে আমি 10টাকে উজ্জ্ব রাখছি, 25। এখানে দেখেন লগ এই 5 এর উপর এই পাওয়ার হয়ে যাবে এটা, তাই না? আর এখানে হচ্ছে মাইনাস লগ 5 এর উপর 5 5 25। এটা করবেন, এখানে ভাগের প্রপার্টিসটা চলে আসবে। তাহলে এখানে হচ্ছে তোমার 5 এর উপর পাওয়ার 5, আর এখানে 5 এর উপর স্কয়ার। তাহলে এটা কি হবে? এখানে 5, এখানে 5 -2। ভাগের ক্ষেত্রে একই বেস থাকলে কি হয়? বিয়োগ হয়। তাহলে এখানে কত হচ্ছে? লগ, এখানে 5, এটা কিউব থাকবে, আর এটা সমান কত? 5 5 25, 5 25 125। তাহলে লগ 125, এটাই তোমার রাইট হ্যান্ড সাইড প্রুফ। ঠিক আছে, অঙ্ক দেখবেন, কষবেন, তাহলে পারবেন। তারপরে খ নাম্বারটা দেখেন, লেফট হ্যান্ড সাইড দেখেন, লগ 50/147 না, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখেন লগ, এখানে হচ্ছে 50 মানে হচ্ছে 2 গুণন 5 5 25, 5 5 25, 25 দুগুণে 50, এরকম লিখতে পারি। আর এটা লিখতে পারি, দেখেন এখানে মাইনাস আসছে না, তাহলে 3 আর হচ্ছে 7 দুগুণে 7 7 49। তাহলে এখানে 3 আর এখানে 7-এর উপর স্কয়ার দিবেন। এটা কি বললো আমাকে? এই বলছে এই 2টা এখানে 7-এর উপর স্কয়ার হবে, তাই না? এখানে এই বিদ্যা বুদ্ধি খাটাতে হবে। এটা দেখেন 49, 7 7 49, 49 কে তুমি কত দিয়ে গুণ করবেন? 3 দিয়ে গুণ করেন, 3 9 27, 7 হাতে থাকে কত? 2, 3 4 12 আর 2 14। এই যে এটাই আসবে। তাহলে আমরা এটা করতে পারি, দেখেন ভাগ আছে, আমরা এইভাবে করতে পারি, 2 গুণন 5 এর উপর স্কয়ার দিবেন মাইনাস লগ 3 গুণন 7 এর উপর স্কয়ার। ওকে, তাহলে এখানে দেখেন লগ 2, এখানে প্লাস লগ 5 এর উপর স্কয়ার। যেহেতু এটা গুণ আছে তাহলে যোগ লিখবেন। তাহলে এখানে কত হবে? মাইনাস, এই ব্র্যাকেট দিয়ে দেন, লগ 3 প্লাস লগ 7 এর উপর স্কয়ার। তাহলে এখানে আমাদের কত হচ্ছে? লগ 2 প্লাস 2 লগ 5, এটা মাইনাস দিয়ে গুণ করে দেন, লগ 3, আর এখানে হচ্ছে -2 লগ 7। এটা রাইট হ্যান্ড সাইড। দেখেন এই যে রাইট হ্যান্ড সাইডটা এটা ছিল, এটা চলে আসছে। তাহলে আমরা এটা কি লিখতে পারি? রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, তাহলে এবার গ নম্বরটা দেখেন, প্রমাণ করো যে এটা সমান। আমরা এটা লিখতে পারি, আবার এটা ভাঙলে এটা পাওয়া যাবে, তাই না? তাহলে এটাকে এইভাবে লিখি। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আগে লিখবেন। লেফট হ্যান্ড সাইড কত আছে? 3 log 2 প্লাস 2 log 3 প্লাস log 5, তাই না? তাহলে এখানে দেখেন, আমরা এটাকে তুলে দেন, পাওয়ারটা এইভাবে করে দেন, 2 এর উপর কিউব দিয়ে দেন, প্লাস এখানে লগ
3 এর উপর 2 দিয়ে দেন আর এখানে লগ 5। এখন লগটা কমন নিয়ে নেন এইভাবে, তাহলে এখানে হবে দেখো 2 এর উপর কিউব গুণন 3 এর উপর স্কয়ার গুণন 5 এটা। তাহলে এখানে হচ্ছে লগ, এখানে 8 গুণন 3 3 9 আর এখানে হচ্ছে 5। এখন দেখেন 8 9 72, 72 কে 5 দিয়ে গুণ করলে 360 হয় কিনা দেখেন। তাহলে এখানে 5 দিয়ে গুণ করবো, তাই না? 5 দুগুণে 10 এর শূন্য, হাত থেকে 1, 5 7 35, 36, 360। তাহলে আমরা লিখতে পারি লগ 360। আমি কিন্তু এখানে বেসটা 10টা দরকার নাই, 10 দিলে 10 লিখবেন, ওটার কোনো কাজ নাই। এটাই রাইট হ্যান্ড সাইড রুট। ওকে, তাহলে আমাদের 3 কাজ পর্যন্ত 3 পর্যন্ত শেষ হলো। দেখো এখানে আমরা 4 ক নম্বরটা করে দেই, এই ভিডিওতেই করে দেই। তাহলে এখানে দেখেন লগ, এখানে কি করবেন, এখানে 3 এর উপর স্কয়ার দিবেন আর এখানে 2 গুণন 5 করে দিবেন। 5 দুগুণে 10, 3 3 9 আর এখানে পাওয়ারটা কত আসবে, এই পাওয়ার এটা 7 হয়ে যাবে। দেখেন ভালো করে। তারপরে এখানে দেখেন মাইনাস লগ, এখানে হচ্ছে 5 এর উপর স্কয়ার করে দিবেন আর এটা হচ্ছে 3 গুণন 3 8 24, তাহলে 2 এর উপর কিউব করে দিবেন। এটা 8 3 3 8 24 আর এর উপর পাওয়ার কত করে দিবেন 2। ভালো করে দেখেন। আর এখানে হচ্ছে লগ 81 মানে কত, 3 এর উপর পাওয়ার 4 আর এখানে হচ্ছে 5 গুণন 16, 16 মানে 2 এর উপর পাওয়ার 4। এটা জানতে হবে তোমাকে। এই দেখেন, আবার দেখেন, এই 7টা পাওয়ার হিসেবে দিবেন আর এই 5 দুগুণে 10 করে দিবেন, 3 3 9 করে দিবেন, যেগুলো বর্গ পূর্ণ বর্গ সংখ্যা সেটা বর্গ করে দিবেন। আর এখানে দেখেন এটা বুঝাই যাচ্ছে 2 এর উপর কিউব মানে 8 3 8 24, এখানে কত 16, 5 16 80, এই যে 80 আছে। আর এখানে 3 এর উপর পাওয়ার 4 মানে 3 3 9 3 3 9 9 9 80, আর এই তিনটা পাওয়ার হিসেবে থাকবে। তাহলে এখানে দেখেন এই পাওয়ার গুলো এইভাবে লিখবেন। পাওয়ারটা লিখবেন দেখেন, এখানে হচ্ছে 7 দুগুণে 3 এর উপর পাওয়ার হচ্ছে 14, এই যে 7 দুগুণে 14 আর এখানে 2 এর উপর পাওয়ার হচ্ছে 7, 5 এর উপর পাওয়ার হচ্ছে 7। আচ্ছা, মাইনাস, এটা ব্র্যাকেট দিয়ে দেন সুন্দর করে। তারপরে এখানে লগ, এখানে কত লিখবেন, 5 এর উপর 2 দুগুণে 2 দুগুণে 4, পাওয়ারে পাওয়ারে গুণ হয় 4 আর এখানে 3 এর উপর পাওয়ার স্কয়ার হবে আর এখানে 2 এর উপর পাওয়ার 3 দুগুণে 6 হবে। বুঝছেন কিনা? তারপরে হচ্ছে লগ, এখানে হচ্ছে 3 এর উপর পাওয়ার হচ্ছে 3 4 12 আর এখানে হচ্ছে 5 এর উপর পাওয়ার হচ্ছে 3 আর গুণন 2 এর উপর পাওয়ার হচ্ছে 3 4 12, 3 4 12, তাই না? এখন বলবেন যে এটা কি হয়, এটা সূচকের নিয়মে আমরা এরকম করতেই পারি। দেখেন a টু দি পাওয়ার m যদি থাকে, এর উপর পাওয়ার যদি n থাকে, তাহলে আমরা a টু দি পাওয়ার m n লিখতে পারি, তার মানে গুণ। তার মানে আমি দেখাই, এর উপর কিউব আছে, এর উপর 4 আছে, তাহলে তুমি কি লিখবেন, 3 4 12 লিখবেন, তাই না? তাহলে এখানে দেখেন আমরা এখানে লগটা কমন নিচ্ছি। লগটা কমন নিলে আমাদের থাকবে হচ্ছে 2 এর উপর 7, 5 এর উপর 7, 2 এর উপর হচ্ছে 14, এখানে ভাগ চিহ্ন হয়ে যাবে, এই যে ভাগ, এটা বড় করে দেই, এইভাবে দেই। তারপরে হচ্ছে তোমার এখানে 5 এর উপর পাওয়ার 4, 3 এর উপর স্কয়ার, 2 এর উপর 6, তারপরে হচ্ছে এখানে গুণ চিহ্ন হবে, এখানে কত হচ্ছে 3 এর উপর 12, এখানে 5 এর উপর কিউব, তারপরে 2 এর উপর 12। এই তাহলে এখানে দেখেন আমরা এই চিহ্নটাকে চেঞ্জ করব, লগ থাক, এখানে হচ্ছে 2 এর উপর পাওয়ার 7, 5 এর উপর পাওয়ার 7, এখানে 3 এর উপর পাওয়ার হচ্ছে কত 14, এখানে গুণ চিহ্ন দিবেন। গুণ চিহ্ন দেওয়ার সঙ্গে সঙ্গে এই ভগ্নাংশ কি হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। তাহলে 5 এর উপর পাওয়ার 4, এটা নিচে চলে আসবে, এটা উপরে যাবে, 3 এর উপর স্কয়ার আর এখানে 2 এর উপর পাওয়ার 6। ওকে, তারপরে এখানে দেখেন, এখানে যা আছে তাই দেখেন, 5 এর উপর কিউব দেন, 2 এর উপর হচ্ছে 12। এই এখন দেখেন তো আমরা কি করতে পারি। আচ্ছা, পাওয়ার গুলা যোগ করে দেই। দেখেন এখানে 2 এর উপর পাওয়ার কত 7, তাহলে 2 এর উপর পাওয়ার কত, এখানে 2 এর উপর পাওয়ার হচ্ছে 7, 7 আর 6 13, 13 দিলাম। তারপরে 3 এর উপর কত হচ্ছে, 3 এর উপর হচ্ছে 2 আর 12 হচ্ছে 14। তারপরে কত, 5 এর উপর কত, 5 এর উপর তো একটাই আছে, তাই না, একটাই লিখে দিলাম, 5 এর উপর পাওয়ার 7। নিচে কত, 2 এর উপর পাওয়ার কত 12,
3 এর উপর পাওয়ার কত? 3 এর উপর 14। এখানে দেখেন 5 এর উপর পাওয়ার কত? 3 আর 4 এ 7। এটা এইভাবে করে দেন, তাই না? তাহলে দেখেন এইটার সঙ্গে এটা কাটা, এটার সঙ্গে এটা কাটা। এখানে দেখেন ভাগ, তাই না? এখানে লিখে দেই লগ, এখানে 2 এর উপর পাওয়ার হচ্ছে 13 থেকে 12 বিয়োগ, তাহলে এখানে কত হবে? লগ 2 এর উপর পাওয়ার হচ্ছে 1, 1টা সামনে আসবে না, তাহলে লগ 2, তাহলে তোমার টোটাল হচ্ছে লগ 2 অ্যান্সার। এটা অ্যান্সার। ওকে, দেখবেন, ভালো করে দেখবেন, কষবেন। হ্যাঁ, ভিডিওর লেন্থটা বড় না করি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।